আজকে নতুনভাবে বানিয়ে ফেললাম ঢ্যাঁড়সের একটা অজানা রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা আমি প্রথমবার বানিয়েছি, কিন্তু এতটা পারফেক্টভাবে বানাতে পারবো এটা কখনো ভাবিনি। যেসব বন্ধুরা প্রথমবার এই রেসিপিটা তোমরা বানাচ্ছ, তারাও খুব সুন্দরভাবে আমার মতো বানিয়ে নিতে পারবে। বানানো ভীষণ সহজ। বন্ধুরা, এখানে কিছু পরিমাণে ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে গরম জলের মধ্যে আমি 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নেব। মাছ মাংস বাড়িতে না থাকলে তোমরা ডিনারে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, মাছ মাংসকে হার মানাবে, এতটাই টেস্টি হয়। এই রেসিপিটা একদিন হলে বাড়িতে বানিয়ে খাবে। বন্ধুরা, দেখবে ঢ্যাঁড়স বাড়িতে আনা থাকলেই মনে হবে যে ঢ্যাঁড়সের রেসিপিটা আবারও বানিয়ে ফেলি, এতটাই খেতে সুস্বাদু হয়। বেশ আমি 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সের কালারটা এরকম হয়েছে, আর জলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। বেশ একটু ঠান্ডা করে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে। এবার বন্ধুরা কেটে নিচ্ছি। এবার ঢ্যাঁড়সটাকে একটু লম্বা আকারে কেটে নেব। আর বন্ধুরা, একেবারে ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করবে না, তাহলে নরম হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সেদ্ধ করে নেবে। সমস্ত ঢ্যাঁড়স আমি একইভাবে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, ছোট বড় সাইজটা তোমরা করে নিতে পারো। দেখতেই পাচ্ছ, দেখে বুঝতে পারছো যে আমি কতটা লম্বা করে ঢ্যাঁড়সগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি। এটাকে আমি পাশে রেখে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিচ্ছি সরষের তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলু। একটা আলুকে আমি ছোট ছোট চোখো করে কেটে নিয়েছি। বন্ধুরা, ঢ্যাঁড়সের সঙ্গে একটা আলু এইভাবে চোখো করে কেটে ভেজে নিয়ে দিয়ে দিলে বেশি ভালো লাগে খেতে। আলু না দিয়ে তোমরা বানাতে পারো। বেশ একটু আলুটাকে কালার করেই ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ কয়েকটা আলুর মধ্যে কালার চলে এসেছে। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বাড়িতে পারফেক্টভাবে বানাতে পারবে। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে ফেলো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এই মজার রেসিপিটা, যেন বন্ধুরা না মিস করে। আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়েছে। সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর আধা চামচ পরিমাণে 5 ফোড়ন দিলাম। সঙ্গে দিচ্ছি একটা পেঁয়াজ লম্বা কুচি করে। পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। আদা ও রসুনটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। আর বন্ধুরা, আঁচটাকে এই সময় আমি একদম লো টু মিডিয়াম করে রান্নাটা করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে আদা রসুনটাকে ভেজে নিয়েছি। এবার পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি করে দিলাম, আর তার মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে টমেটোটাকে নাড়াচাড়া করলে খুব সহজে গলে আসে। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে টমেটোটাকে আমি বেশ একটু গলিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আধা চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসবে রান্নার মধ্যে। আধা চামচ পরিমাণে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার বন্ধুরা, একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটাকে বেশ একটু নাড়াচাড়া করে কষে নেব। সামান্য পরিমাণে অবশ্যই জল দেবে। জল না দিলে মশলাটা ভালোভাবে কষানো যাবে না। বেশ একটু কষাতে কষাতে মশলার কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইরকমভাবে মশলাটাকে কষে নেওয়ার পরে মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম। তার মধ্যে দিচ্ছি একটা ডিম। এবার ডিমটাকে ভেজে নেব। আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি, তোমরা 2, 3টে ডিমও ব্যবহার করতে পারো, কিন্তু যে পরিমাণে তোমরা ঢ্যাঁড়সগুলো নেবে সেই পরিমাণে ডিমটা ব্যবহার করবে। ডিমটাকে একটু ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ডিমটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলে ডিমের যে আঁচটে ভাব আছে সেটা আর থাকবে না। বেশ একটু ডিমটাকে আমি ভেজে নেব। আর বন্ধুরা, এইভাবে ডিম দিয়ে ঢ্যাঁড়সটা একবার হলেও রান্না করে দেখবে, একদম ঢ্যাঁড়সের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। একই রকম ঢ্যাঁড়স রান্না খেতে সবার ভালো লাগে না। তাই বন্ধুরা, নতুনভাবে ঢ্যাঁড়সটাকে রান্না করে দেখবে, খেতে হয় একেবারে অসাধারণ। এবার আলুটাকে দিলাম। আলুটাকেও মশলার সঙ্গে বেশ একটু কষে নেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিলাম।
ঢ্যাঁড়সটাকেও মশলার সঙ্গে বেশ একটু কষে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটাকে আমি একদম কেটে ছোট করে বানিয়েছি। আর তোমরা অবশ্যই পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না, তাহলে পারফেক্ট বাড়িতে রান্নাটা করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ একদম ভালোভাবে সমস্ত উপকরণ কষে নিয়েছি। তারপরে দিচ্ছি জল, আধা কাপ মতো জল দিচ্ছি। এই জলের মধ্যেই যেন আলু আর ঢ্যাঁড়সটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়। যেহেতু ঢ্যাঁড়স খুব অল্প জলের মধ্যে সেদ্ধ হয়ে থাকে, তাই বন্ধুরা খুব অল্প পরিমাণে জলটা দেওয়ার চেষ্টা করবে। আঁচটাকে একেবারে লোতে রেখে রান্নাটা করে নেব, তাহলে আলু আর ঢ্যাঁড়সটা খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। একটু ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কম বেশি করে নেবে। ঢাকা চাপা দিচ্ছি 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। আর এরই মাঝে 1 থেকে 2 বার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার দেখো বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে আর আলু ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যখন আলু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও টেনে নেবে, তখন বুঝে নেবে রান্নাটা খুব ভালোভাবে হয়ে গেছে। এইরকমই ঝরঝরে থাকবে রান্নাটা, এর থেকে ঝরঝরে হবে না, কারণ একটু মাখা মাখা খেতেই বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, গরম মশলার গুঁড়োটা অবশ্যই অ্যাড করবে, তাহলে রান্নার স্বাদটা বেশি ভালো লাগবে। আর একটু দুর্দান্ত স্বাদের করার জন্যে আমি কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। হাতের কাছে থাকলে দেবে, না থাকলে তোমরা বাদ দিয়ে দেবে। ধনেপাতাটা দেওয়ার পরে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, নাড়াচাড়া করতে করতেই ঝরঝরে হয়ে গেছে, আর নামিয়ে নেওয়ার পরেই আরও একটু ঝরঝরে হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, যেটার সঙ্গেই খাবে খুব ভালো লাগে। দুর্দান্ত ইয়াম্মি একটা রেসিপি, কেউ মিস করবে না। অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে। এবার গরম গরম তোমাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এরকম একটা রেসিপি থাকলে মাছ মাংসের প্রয়োজন পড়বে না, এক থালা ভাত নিমিষে খেয়ে ফেলবে। সবজি খাওয়াটা আমাদের শরীরের অনেক উপকার, আর সবজিটা রান্না যদি হয় এইরকম, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা মিস করবে না, অবশ্যই একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর আমাকে কমেন্টে কিন্তু লিখতে ভুলবে না রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো হলেও কমেন্ট করবে, আর ভালো না লাগলেও কমেন্ট করবে, তাহলে আমি জানবো যে ভালো না লাগলেও আমার ভিডিওটা তোমরা দেখেছো। আজ তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।